হ্যালো এভরিওয়ান, আমি পুষ্পিতা আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। বেনারসে আজকে আমাদের তৃতীয় দিন অর্থাৎ লাস্ট দিন এই সফরের। আজকের দিনটা শুরু করলাম কাশী বিশ্বনাথের দর্শন দিয়ে। প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে। এই দর্শনের ক্ষেত্রে কিন্তু দুই রকম ভাগ আছে। এক হচ্ছে আপনি 300 টাকা টিকিট কেটে কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করে আপনি পুজো দিয়ে দর্শন করতে পারেন, আর একটা হচ্ছে নর্মাল লাইন, যেটা আমাদের এই কলকাতা সাইডে হয়ে থাকে। কাশী বিশ্বনাথের দর্শন সেরে আমরা চললাম দুজনে 4 নম্বর গেট, মানে কাশী বিশ্বনাথের 4 নম্বর গেট। ওই দিক দিয়ে সোজা চলে গেলে আপনি পেয়ে যাবেন লাক্সমি চাইওয়ালার দোকান, যেটা বেনারসের ফেমাস। সেখানে আমরা দুইজন 2 কাপ চা 20 টাকা করে নিল, আর সঙ্গে মালাই টোস্ট, যেটা 40 কি 60 মনে পড়ছে না এই মুহূর্তে, আর হোয়াইট বাটার টোস্ট দিয়ে ব্রেকফাস্ট সারলাম। হোয়াইট বাটার টোস্টের দাম 30 টাকা কি 40 টাকা পার প্লেট, 2 পিস পাউরুটি থাকবে। হোয়াইট বাটার ছাড়াও আমরা যে রোজ যে বাটার খাই হলুদ হলুদ কালারে, সেই বাটার টোস্টও আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেম দাম। ব্রেকফাস্ট সেরে কাশী বিশ্বনাথের মন্দিরে 4 নম্বর গেটের সামনে দিয়ে যাওয়ার সময় চোখে পড়লো মালায়ও। মালায়ও কেবল কিন্তু শীতকালেই পাওয়া যায়, যত্র মানে কাশী বিশ্বনাথের মন্দিরের কাছাকাছি যেখানে সেখানে আপনি পেয়ে যাবেন, মানে বিক্রি হতে দেখবেন যে মালায়ও। এটা কিন্তু দুধকে ফেটিয়েই বানায়। ছোটো গ্লাস 25 টাকা আর বড়ো গ্লাস 50 টাকা। এটা কিন্তু খেতে ঠান্ডা, মানে বরফ দেওয়া। আমার বেশ ভালো লাগলো, খুব একটা মিষ্টি নয় বলে। তারপর চলে গেলাম মণিকর্ণিকা ঘাটের দিকে। মণিকর্ণিকা ঘাট কিন্তু বিশ্বনাথের মন্দিরের 4 নম্বর গেটের পাশেই। যাওয়ার পথে চোখে পড়ল ফেমাস লস্যি, ব্লু লস্যি সব। বেনারসে আসলাম আর ব্লু লস্যি শপে লস্যি খাবো না তা হয় না। যাই হোক, অর্ডার দিলাম মিক্স ফ্রুট লস্যি, যার দাম নিল 120 টাকা। আমি জীবনে এই প্রথম মুখে লেগে থাকার মতন কিন্তু লস্যি খেলাম। আর ভেতরে বসার একদমই জায়গা ছিল না, বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনেকক্ষণ। সে যাই হোক, ওয়েট করার ফল যে এত মধুর হবে তা বুঝতে পারিনি। এখানে কিন্তু বিভিন্ন ফ্লেভারের আপনি লস্যি পেয়ে যাবেন। আমার দারুণ লেগেছে, দারুণ দারুণ। আমি কিন্তু 2বার খেয়েছি এখানে লস্যি। আবার যদি আসি তো অবশ্যই আবার খাবো। আপনাদেরকেও বলছি অবশ্যই একবার কিন্তু ট্রাই করবেন, নাহলে কিন্তু অনেক বড় লস হবে। যাই হোক, বিদেশিদের দেখতে দেখতে আমার লস্যি খাওয়া কমপ্লিট হলে টাকা অনলাইন পেমেন্ট করে বেরিয়ে আসলাম মণিকর্ণিকা ঘাটের দিকে। কাশী ঘাটের পাশেরটাই হলো মণিকর্ণিকা ঘাট। এখানে কখনো চিতার আগুন নেভে না, আর এই ঘাটে সতীর কানে দুল পড়েছিল। এই ঘাটে মৃতদেহ দাহ করলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে। ফটো তুলতে পারছি, আমরা এখানে অনেক ঘোরাঘুরি করলাম এবং অনেক সময় কাটালাম, তার সাথে অনেক ছবি তুললাম। এমনকি স্টিল ছবি তুলেও এখানেই সঙ্গে সঙ্গে ওয়াশ করে দিল। পাট ছবি 30 টাকা করে নিল। তারপর আমরা চলে গেলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। সেখানে যাওয়ার সময় চোখে পড়লো বড় বড় পেয়ারা স্টল। যাই হোক, এরকম এত বড় বড় পেয়ারা আমরা ওখানে দেখিনি কলকাতার দিকে। তো এক বাটি পেয়ারা অর্ডার দিলাম, তো 20 টাকা নিল। ভেতরটা একদম লাল, আরও পাকলে নাকি পেয়ারা আরও লাল হয়। পেয়ারাটা খেতে ভীষণই মিষ্টি ছিল, মানে দারুণ লাগলো খেতে। গোধলিয়া চকে প্রচুর দোকান আছে, সেখানে আমরা কিছু শপিং করে নিলাম। তারপরে ফিরে গেলাম ভারত সেবাশ্রম, যেখানে আমরা এই 3 দিন 4 দিন ছিলাম বা উঠেছি। স্টেশন থেকে বারাণসী স্টেশন থেকে কিন্তু প্রায় 1 কি 1.5 কিলোমিটার রাস্তা, তাও কি নয়। আপনারা হেঁটেও পৌঁছে যেতে পারবেন ভারত সেবাশ্রমে, কিংবা অটো বা টোটো বুক করেও চলে যেতে পারেন ভারত সেবাশ্রমে। ভারত সেবাশ্রমে আগের থেকে রুম বুক করার কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ মানে অনলাইন কিংবা ওভার ফোন কল।
আপনাকে কিন্তু এখানে এসেই ডাইরেক্ট এসেই কিন্তু রুম বুক করতে হবে। আর যদি এখানে রুম না পেয়ে থাকেন, এনারাই সাজেস্ট করবে এনাদের আরও বিল্ডিং আছে সেখানে চলে যাওয়ার জন্য। আপনারা কিন্তু এখানে 500 টাকা থেকে রুম পেয়ে যাবেন। আর এখানে কিন্তু দুপুরে লাঞ্চ এবং ডিনার করার সুব্যবস্থা আছে, মানে বাঙালিয়ানা 50 টাকার বিনিময়ে, অর্থাৎ পার হেড এক বেলা 50 টাকা করে আপনাকে মানে কুপন কেটে নিতে হবে। যদি দুপুরে খান আপনাকে সকালে কুপন কাটতে হবে, কিংবা রাত্রিবেলা যদি খান সেটা আপনাকে বিকেলবেলা কুপন কাটতে হবে। আর খাওয়ার টাইম হচ্ছে দুপুরের লাঞ্চ দুপুর 1টা থেকে, আর রাত্রিবেলার ডিনার হচ্ছে রাত্রি 9টা থেকে। 2 টাইম দেবে, মানে যতগুলো লোক থাকবে। তারপরে কিন্তু আপনার যদি দেরি হয়ে যায় আপনার যদি চেয়েও পাবেন না ওখানে খাবার। আমার যেটা মনে হলো আপনারা বাইরে খাবার থেকে কিন্তু এই সেবাশ্রমের খাওয়াটাই মানে খাবার খেয়ে শান্তি পাবেন, আমার তাই মনে হয়েছে। এবার আপনাদের ব্যাপার। একটা রুমে আপনারা 3 জন করে থেকেই যেতে পারবেন। আবার এসিও আছে, আবার মানে গিজারও আছে। 24 আওয়ার্স আপনি গিজারের গরম জল পাবেন। হ্যাঁ, বলি যে সঙ্গে করে কিন্তু বিছানার চাদর, বালিশের কভার এসব নিয়ে যাবেন, কারণ ওইখানে কোনো রকম চেঞ্জ করার মানে প্রত্যেক দিন যে চেঞ্জ করে দেবে সেরকম কোনো রুলস নেই। আর তাই দায়িত্ব করে কিন্তু আপনারাই নিয়ে যাবেন। এখানে জামা কাপড় মেলারও খুব ভালো ব্যবস্থা আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। মানে আমাদের খুবই ভালো লেগেছে। একদিকে হচ্ছে 3 তলা আর একদিকে হচ্ছে 4 তলা। আশা করি রুমের অভাব হবে না। এই ভারত সেবাশ্রমের চেক ইন আর চেক আউট বলতে আপনি যে টাইমে আপনি এন্ট্রি নিচ্ছেন সেই টাইমেই কিন্তু আপনার চেক আউট হয়ে যাচ্ছে। দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য আলাদা জায়গা আছে, সেখানে আপনাকে চলে যেতে হবে। আমরা এখন গিয়ে লাইন দিয়েছি কুপন নিয়ে গিয়ে। কুপন কাটতে হলে কিন্তু কয়জন আর রুম নাম্বার কিন্তু মাস্ট। এখন আমরা লাইন দিয়েছি কুপন নিয়ে গিয়ে লাঞ্চ খাওয়ার জন্য। লাঞ্চে পেয়ে যাবেন ভাত, ডাল আর 2 রকম সবজি। যদি চাটনি বা পায়েস করে তো আপনারাও সেটাও পেয়ে যাবেন। আর রাত্রিবেলাও সেমই জিনিস, কিন্তু খেয়ে খুব শান্তির। আমরা আশ্রমে 2-3 ঘন্টা রেস্ট নেওয়ার পর চলে গেলাম দশাশ্বমেধ ঘাটে। যেহেতু সামনাসামনি বসে আমরা আরতি দেখব বলে, তাই অবশ্য মানে আমরা 4টা থেকেই কিন্তু বসে আছি। অবশ্য কিন্তু বলবো 4টা থেকে না বসার কোনো দরকার নেই। 5:30টার সময় গেলেও কিন্তু হবে। গুতাগুতি করে ঢুকতে পারলেন তো ভালোই, সামনে থেকেই দেখতে পারবেন। এই আরতি কিন্তু ওসিঘাট থেকে শুরু করে যতগুলো ঘাট আছে সব ঘাটে ঘাটেই কিন্তু হয়। আর এই দশাশ্বমেধ ঘাটের আরতি কিন্তু ফেমাস, আর এখানেই প্রচুর ভিড় হয়। লঞ্চে করেও কিন্তু অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখেন, খুবই ভালো লাগে। প্রায় আধ ঘন্টা কি 40 মিনিট এরকম আরতি চলে। এখন প্রস্তুতি শুরু হচ্ছে আরতির। ওই যে সামনে টিভি স্ক্রিন চলছে, ওইখানে আপনি লাইভ দেখতে পারবেন আরতির। বিংগুবলু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন সংযোজন হয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানি ডিভাইন ডেস্টিনি নামে। এই ডিভাইন ডেস্টিনিতে সুলভ মূল্যে এবং দায়িত্ব সহকারে ভ্রমণ করানো হয়ে থাকে। আপনারা যদি আপনাদের কোনো ভ্রমণ সংক্রান্ত কোনো এনকোয়ারি থাকে, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও ইউটিউব সংক্রান্ত কোনো তথ্য জানার বা বলার থাকে তাদেরও ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। जय गंगे माता मैया गले गले